আসসালামু আলাইকুম। দাখিল নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি ইতিমধ্যে আমার চ্যানেলে তোমাদের বার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর গণিত প্রশ্নটি দিয়ে দিয়েছি। এখন আমি ওই প্রশ্নটির সমাধান করে দিচ্ছি। তো বার্ষিক পরীক্ষা 2024 নবম শ্রেণী, বিষয় গণিত। সমাধান। ক বিভাগ। ক বিভাগের মধ্যে আছে 15টি এমসিকিউ এবং 10টি এক কথায় প্রকাশ। তো 15টি এমসিকিউর উত্তর আমি ওই ভিডিওতে দিয়ে দিয়েছি, তবু আমি এখানে দিয়ে দিলাম। উত্তরগুলো হলো: 1-এর ক, 2-এর ক, 3-এর খ, 4-এর ঘ, 5-এর গ, 6-এর ক, 7-এর ক, 8-এর ক, 9-এর ক, 10-এর গ, 11-এর ক, 12-এর ঘ, 13-এর ক, 14-এর ক, 15-এর ঘ। তো এই ছিল আমার এমসিকিউর উত্তর। এখন আমরা দেখি এক কথায় প্রকাশ। তো এক কথায় প্রকাশের মধ্যে সর্বপ্রথম 16 নম্বর প্রশ্নটিতে ছিল একটি ধারা ছিল এবং বলা হয়েছিল যে এই ধারার 12তম পদ কত। তাহলে ধারাটির 12তম পদ আমরা পেয়েছি কত? 27। ধারাটির 12তম পদ 27। তারপর বলা হয়েছিল টেন থিটা এর মান কোন চতুর্ভাগে ধনাত্মক। আমরা কি জানি? টেন থিটা এর মান প্রথম চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক। কারণ আমরা জানি কি অল সাইন টেন কস, তার মানে প্রথম চতুর্ভাগে সব পজিটিভ বা সব ধনাত্মক, তাহলে টেনও ধনাত্মক। আর টেন তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, তাহলে প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে টেন ধনাত্মক। তাহলে 17 নম্বরের উত্তর হচ্ছে প্রথম এবং তৃতীয় চতুর্ভাগে। এখন হচ্ছে 18 নম্বর। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে লগ 4 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু হাফ হলে এক্স সমান সমান কত। তাহলে লগ 4 ভিত্তিক এক্স ইজ ইকুয়াল টু হাফ হলে আমরা বলতে পারি এক্স এর মান আমরা পাই কত? 2। এক্স এর মান হবে 2। তারপর 19 নাম্বার 2x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 8 এবং x মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4 হলে x প্লাস ওয়াই কত। এখানে আমরা অপনয়ন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতিতে দুইটি সমীকরণ থেকে x এবং y এর মান বের করতে পারি এবং তারপরে x এবং y যোগ করে আমরা এর ফলাফলটা পাই। তো x এবং y যোগ করলে যোগফল হয় 4। তাহলে x প্লাস ওয়াই সমান সমান কত? 4। তারপর 20 নম্বরে বলা হয়েছে 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগকে কি বলা হয়। তাহলে 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগকে আমরা জানি কি 1 ডিগ্রিকে যদি 60 দ্বারা ভাগ করা হয় তাহলে এটা হচ্ছে কি 1 মিনিট। তাহলে 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগকে 1 মিনিট বলা হয়। এই যে প্রাইম চিহ্ন দিয়া মিনিট বোঝানো হয়, আর যদি দুইটা থাকে তাহলে সেকেন্ড বোঝানো হয়। তাহলে 1 ডিগ্রি এর 60 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিনিট, এই যে 1 মিনিট। এখন হচ্ছে 21 নাম্বার অক্ষের উপর অবস্থিত কোণকে কি কোণ বলা হয়। অক্ষের উপর অবস্থিত কোণকে কোয়াড্রেন্টাল কোণ বলা হয়। তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে এই লাইনটা দেওয়া আছে কোয়াড্রেন্টাল কোণের মধ্যে, যে অক্ষের উপর অবস্থিত কোণকে কোয়াড্রেন্টাল কোণ বলা হয়। এখন হচ্ছে 22 নাম্বার 3x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করলে b এর মান কত হয়। তাহলে 3x স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এটাকে কোন সমীকরণের সাথে তুলনা করব? ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা যদি এখানে তুলনা করি তাহলে এই যে এর জায়গার মধ্যে 3 বসবে, এ হচ্ছে 3। আর দেখেন এখানে কোনো এক্স নাই, তার মানে এক্স এর চলক থাকবে না, এক্স এর চলকটা শূন্য হওয়ার কারণে এক্স এর সাথে গুণ হয়ে এটা 0 হয়ে গেছে, তার মানে এখানে নাই। তাহলে বি এর মান কত? বি এর মান হচ্ছে 0। তারপরে 23 নাম্বার প্রারম্ভিক রশ্মি ঘড়ির কাঁটার দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে তাকে কি বলে। তাহলে আমরা কি জানি ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে, এই যে ঘড়ির কাঁটা কোন দিকে ঘুরে? এইভাবে ঘুরে। তাহলে আমাদের এমনি কোণ উৎপন্ন হয় কোন দিকে? ঘড়ির কাঁটার উল্টা দিকে। তাহলে ঘড়ির কাঁটার দিকে কোণ কি হবে? ঋণাত্মক কোণ। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকের যে কোণ সেটা হচ্ছে ধনাত্মক কোণ। তাহলে কি কোণ হবে এটা?
ঋণাত্মক কোণ। তারপরে আমরা দেখব 24 নাম্বার, ভেদাঙ্কের বর্গমূলকে কি বলা হয়? এটা সুন্দর করে তোমাদের বইয়ে পরিসংখ্যান অধ্যায়ের মধ্যে দেওয়া আছে। ভেদাঙ্কের বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। ভেদাঙ্কের বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। তারপর হচ্ছে 25, দুইটি সংখ্যার পরিমিত ব্যবধান 4 হলে গড় ব্যবধান কত? দুইটি সংখ্যার পরিমিত ব্যবধান 4 হলে গড় ব্যবধান 4। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখি গ বিভাগ। তোমরা প্রশ্নগুলো ওই ভিডিও থেকে, আমার পূর্বের ভিডিও থেকে দেখে লিখে রাখবে, আর এখানে শুধু সমাধানগুলো দেওয়া আছে, আর আমি এখান থেকে প্রশ্ন দেখে সমাধানগুলো করে দিচ্ছি এবং বলে দিচ্ছি। খ বিভাগ 1, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম্বারে বলা হয়েছে nতম পদ 5n + 3 হলে সাধারণ অন্তর কত? nতম পদ 5n + 3 হলে সাধারণ অন্তর কত? তাহলে আমরা কি nতম পদ 5n + 3, তাহলে n = 1 হলে প্রথম পদ, এই যে আমরা এখানে n এর মধ্যে 1 বসাইলে প্রথম পদটা কত হইতেছে? 8। তারপর আমরা n এর মধ্যে 2 বসালাম, দ্বিতীয় পদটা হচ্ছে 13। এখন আমরা এই দুইটা পদের যদি বিয়োগফল করি তাহলে আমরা সাধারণ অন্তরটা পাই ফেলি। তার মানে এই দুইটার মধ্যে অন্তর্গত বা বিয়োগফল কত? অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে সাধারণ অন্তর হচ্ছে 5। তারপর হচ্ছে খ নাম্বারে একটি গুণোত্তর ধারা দেওয়া আছে 1 + 1/√2 + 1/2 + 1/2√2 + 1/4 + ... গুণোত্তর ধারার অসীমতক সমষ্টি কত? তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে এই যে এখানে প্রথম পদ এ সমান সমান কত? 1, আর এই সাধারণ অন্তর কত দেওয়া আছে? এই যে আমরা পাই 1/√2। তাহলে অসীমতক সমষ্টি এর সূত্র হচ্ছে এটি a/1 - r। তাহলে আমরা যদি এখানে a, r এবং r এর মান বসাই তাহলে কি পাইতেছি? 1/1 - 1/√2। তাহলে এটা যদি আমরা এই যে এখানে 1 এর জায়গায় 1 বসাইলাম, আর এই যে এটা লসাগু করে আনলাম √2, তাহলে এখানে উপরে বসবে √2 - 1। এখন এটা যদি আমরা উল্টায় দিই হইতেছি কি? √2/√2 - 1। তাহলে এই যে এটা হচ্ছে খ নম্বরের আনসার। এখন আমরা দেখব গ নং, x - 2y + = 8 এবং 3x - 2y = 4 সমীকরণ জুটে x এর মান কত? তাহলে এখানে সমীকরণটাকে আমরা কি করতে পারি? সমীকরণটাকে বিয়োগ করতে পারি। এখানে যেহেতু y 2y, y এর চলক দুটার মধ্যেই 2 আছে, সরি y এর সহগ দুটার মধ্যেই 2 আছে, তাহলে আমরা কি করতে পারি? এটা বিয়োগ করে দিতে পারি। বিয়োগ করে দিলে এখান থেকে এই যে y এর মান এবং y ভেনিশ হয়ে যাচ্ছে। যদি y ভেনিশ হয়ে যায় তাহলে এখানে কি থাকে? x এর মানটা শুধু থাকে। তাহলে x এর মান, x এর সহগ থাকে, তাহলে x এর মানটা থাকে এবং x এর সহগ থাকে। তাহলে এখানে কত থাকবে? -2x। যদি আমরা বিয়োগ করি তাহলে -2x, আর এখান থেকে যদি এটার থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে? 4। তাহলে -2x = যদি 4 হয় তাহলে আমরা কি বলতে পারি? x = -2কে আমরা ভাগ দিয়ে দিতে পারি 4 এর সাথে, তাহলে 4/-2। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, বা ভাগ করলে -2 হচ্ছে আনসার। তাহলে x এর মান কত আমরা পাচ্ছি? -2। এই গেল গ নং। এখন হচ্ছে ঘ নং। ঘ নংয়ে বলা হয়েছে 2 - 3x - 2x² = 0 এর মূলদ্বয় কত? এই যে এই সমীকরণটার মূল নির্ণয় করার কথা বলছে। তাহলে এই সমীকরণটার মূল নির্ণয় করতে হলে আমাদের এটাকে কি করতে হবে? এই যে প্রথমে সাজিয়ে লিখতে হবে। কিভাবে সাজিয়ে লিখতে হবে? তার পাওয়ার অনুসারে সাজিয়ে লিখতে হবে। পাওয়ার, এই যে এখানে যেমন 2x², তারপর 2x, যেটা এটার পাওয়ার 1, আর এখানে হচ্ছে x নাই, পাওয়ার 0। তাহলে এই যে আমরা এটাকে প্রথমত সাজিয়ে লিখলাম 2x² + 3x - 2 = 0। তারপর আমরা কি করব? মাঝখানের অংশকে মিডল টার্ম ফ্যাক্টর করলাম। মাঝখানের অংশকে কি করলাম? মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর কীভাবে করা হয়? প্রথমত এই যে এই অংশকে এবং এই অংশকে গুণ দিলাম, আমরা কত হলো? প্লাস মাইনাসে মাইনাস 4x²। তারপরে এই 4x² আমরা এরকমভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 3x হয়। ঠিক আছে? তাহলে আমরা এই যে পাইলাম
-4x² বাংলাম 4 আর -1 দিয়ে, ঠিক আছে। তাহলে এই যে এটা, তারপর আমরা যদি এখান থেকে 2x কমন নিই তাহলে থাকে কত, এখানে থাকে x আর এখানে থাকে কত 2। তারপর এখান থেকে যদি -1 কমন নিই এখান থেকে x + 2, ঠিক আছে। তারপর এই যে আবার এটা কমন নিলাম আর এটা কমন রাখলাম এখানে, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, যদি এরকম একটা রাশি পাই তাহলে হয়তো এটার মান 0 হবে, নয়তো এটার মান 0 হবে। যদি এটার মান 0 হয় তাহলে কেবল এই মানটা 0 হতে পারবে, নয়তো এটার মান 0 হলে এই মানটা 0 হতে পারে। তাহলে আমরা লিখতে পারি হয় এটার মান 0 অথবা এইটার মান 0, ঠিক আছে। তাহলে 2x - 1 = 0 হলে 2x = 1, এই যে এখান থেকে এখানে গেলে প্লাসের হয়ে যাবে, তাহলে x = ½ ঠিক আছে। ওকে, তারপর x + 2 = 0, x = -2। ওকে, তাহলে আমরা মূলদয় কী পাইলাম, মূলদয় মানে x এর যেই মানটা পাইলাম আর কি, x এর দুইটা মান পাইলাম আমরা 1/2 অর্থাৎ ½ এবং কি -2, এটাই হচ্ছে এখানে আনসার, গণের আনসার। তারপর আমরা দেখি ও নং এ কী বলা হয়েছে, 2θ = 120 ডিগ্রি হলে সাইন থিটার মান কত। 2θ = 120 ডিগ্রি, তাহলে এতে আর সহজ আছে। তাহলে 2θ = 120 ডিগ্রি হলে থিটা এগুলো আমরা কি পাই 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, এটা হচ্ছে ও নাম্বার। তারপর হচ্ছে চ নাম্বারে কি বলা হচ্ছে, চ নম্বরে বলা হয়েছে প্রতিজোড়া কোণ অঙ্কন করো এবং তাদের মধ্যকার কৌণিক দূরত্ব নির্ণয় করো 200 ডিগ্রি এবং 270 ডিগ্রি। তাহলে এই যে ক্যালকুলেট কাঠ পেন্সিল দিয়ে আঁকতে হবে এখানে, এই যে এটা হচ্ছে কত, আমরা এখান থেকে এতটুকু নিলাম 200 ডিগ্রি, আর আমরা কি জানি এই যে 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি 118 ডিগ্রি, তারপরে এই যে এখানে 90 ডিগ্রি 270 ডিগ্রি। তাহলে এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে 200 ডিগ্রি আর এতটুকু পর্যন্ত হচ্ছে 270 ডিগ্রি। এখন বলছে যে তাহলে এই যে এই দুইটার মধ্যে অন্তর্গত বা দূরত্ব কত বা পার্থক্য কত, তাহলে এতটুকুর মধ্যে দূরত্ব কত বা পার্থক্য কত, এই কোণটা কত ডিগ্রি, এই কোণটা হবে কত 270 - 200 = 70 ডিগ্রি। ওকে, এই যে আনসার। তারপর হচ্ছে ছ নম্বর হচ্ছে লগ 5 ভিত্তিক p² = -2 হলে p এর মান কত। তাহলে আমরা এখানে কি জানি, এই যে এখানে মাঝখানের অংশটা কি হয়, মাঝখানের অংশটা হচ্ছে মূল অংশ, আর এটা হচ্ছে ভিত্তি, এইটা হবে পাওয়ার, ঠিক আছে। আমরা যদি এই যে এটা মূল অংশ লিখি, এটা যদি ভিত্তি আর এটা যদি পাওয়ার হিসেবে বসাই, তাহলে আমরা এই যে এটা সমান সমান এটা লিখতে পারি। তাহলে p² সমান সমান যদি 5 × 2 হয় তাহলে আমরা লিখতে পারি কি, এখন এটার কাজ করবো, এটার কাজ করলে যদি আমরা 5 নিচে নিয়ে আসা পড়ি তাহলে এই যে এটা প্লাসের হয়ে যাবে 1/5²। ওকে, তাহলে এখানে p² আছে, আমি যদি p লিখি স্কোয়ার ওই পাশে গেলে √ওভার হয়ে গেলে এই যে স্কোয়ার রুটে কাটা যাবে 1/5 হবে আনসার, ঠিক আছে। ওকে, তোমরা যদি কেউ কোনো অংশটা না বুঝতে পারো এই অংশটা আমাকে কমেন্ট করবে, ঠিক আছে। তারপরে বর্গীয় জ তে বলা হয়েছে log 5 + log 2, log 5 + log 2 এর মান কত। আমরা কি জানি, যদি log 5 + log 2 অর্থাৎ লগের যদি এরকম যোগ থাকে তাহলে আমরা কি করতে পারি, লগকে কমন নিয়ে আমরা গুণ করতে পারি, সংখ্যাগুলোকে কি করতে পারি, গুণ করতে পারি। তাহলে সংখ্যা গুণ করে 5 × 2 = 10, আর log 10 এর মান কত, না পারলে ক্যালকুলেটরে টিপ দেও, দেখবা চলে আসা পড়বে। log 10 এর মান হচ্ছে 1। তারপর নেক্সট ঝ নাম্বারে কি বলা হয়েছে, 1 - cos² 60 ডিগ্রি বাই 1 + cos² 60 ডিগ্রি, এটার মান নির্ণয় করা, এটার মান কত। তাহলে আমরা কি জানি cot 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রি, cot 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3, cot 60 ডিগ্রির মান কি 1/√3, ঠিক আছে। তাহলে আমরা এই যে এখানে 1/√3 বসাইলাম, বসায় তারপর কী করলাম, এই যে এখানে স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার রুটে কাটা 1/3, স্কোয়ার রুটে কাটা 1/3, আর বাকিগুলো যেভাবে আছে বসাইলাম। এখন এই উপরের অংশে এই যে যোগ করব, ভগ্নাংশের যোগ যেভাবে ভগ্নাংশের বিয়োগ যেভাবে করে, তাহলে এই যে লসাগু নিলাম 3, ঠিক আছে, 3 × 3 - 1, তারপরে এখানে লসাগু 3, 3 × 3 + 1, তাহলে এখানে কত হইল 2/3, 4/3। এখন আমরা কি করতে পারি, এই উপরের অংশটা যেভাবে আছে এভাবে থাকে আর নিচের অংশটা উল্টা যায়, এই যে নিচের অংশ উল্টায় দিলাম। এখন যদি আমরা কাটাকাটি করি 2, তাহলে এই যে 1/2 আনসার। ওকে, তারপর হচ্ছে ইও নম্বরে বলা হয়েছে 45 ডিগ্রি 44 মিনিট 43 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে এই যে এই অংশটাকে আমরা কী করব, রেডিয়ানে প্রকাশ করব। তাহলে আমরা কি জানি, রেডিয়ানে প্রকাশ করার জন্য যদি আমরা সেকেন্ডে
মিনিট নিতে চাই, আমরা কি জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে আমরা এই যে এই সেকেন্ডারে মিনিটে নিতে হলে তাকে 60 দ্বারা ভাগ দিতে হবে। এই যে এটা মিনিটে চলে গেছে, তাহলে আমাদের এখানে আরও আছে 44 মিনিট। তাহলে 44 মিনিটের সাথে এই যে এটার যে মিনিট বানালাম এটা যোগ দিয়ে দিলাম, তাহলে আমাদের ফুল মিনিটটা এখানে পেয়ে ফেললাম। ঠিক আছে, তাহলে এই যে যোগ দিয়ে যে দিলাম, এখন এটা কী করবো, এটারে যোগ করে ফেলবো। ভগ্নাংশের যোগ যেভাবে করে এভাবে যোগ করে তুমি দেখো আসবে কত, 2683 বাই কত, 60 মিনিট। ঠিক আছে, ভগ্নাংশের যোগ করে দেখো, এটা দ্বারা এটা গুণ দিবা, তারপর এটা যোগ দিবা, যোগ দেওয়া যেই ফলটা হবে এটা উপরে হবে আর 60 থাকবে নিচে। তাহলে আমরা পাইলাম এত মিনিট, আর এই যে আগের ডিগ্রি তো আসি। এখন আমরা আবার আগের মতন 1 ডিগ্রি সমান সমান আমরা কি জানি 60 মিনিট, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড, আর 1 ডিগ্রি সমান সমান হচ্ছে 60 মিনিট। ঠিক আছে, তাহলে এই যে এখানে আবার কি করলাম, এই যে দেখো এইটা কী ছিল আমাদের, মিনিট ছিল, মিনিটকে আমি 60 দা ভাগ দিয়ে এই যে ডিগ্রি বানাইছি, আগে আছে আরও 45 ডিগ্রি, তাহলে এই যে এই ডিগ্রি আমি যোগ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমার মোট ডিগ্রি হলো কত, এই যে এত ডিগ্রি। এটা অনেক বড় রাশি, কিন্তু এটা আমাদের ঘাবড়ানোর কিছু নাই, আমরা ক্যালকুলেটর দিয়ে করব। তাহলে এই যে এত ডিগ্রি, তা আমরা ডিগ্রিকে কীভাবে রেডিয়ানে পরিণত করি, আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে আমাদের এই যে এত ডিগ্রি সমান কি, এত ইন্টু পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, এত ইন্টু পাই বাই 180 রেডিয়ান। আমরা যদি এটারে ক্যালকুলেটরে হিসাব করে দেখি, তাহলে আমরা কি এই মানটা কীভাবে আসছে আমরা কি বুঝতে পারবো। তাহলে চলো আমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখাই। এখানে কত আছে, এক লাখ 64,683, 1,64,683, 1,64,683 ইন্টু আমরা কি দিব, পায়ের মান কত, 3.1416, ওকে, ইন্টু এই যে আমরা একটা মান পাইলাম, বাই আমরা কী দিয়ে ভাগ দিব, 3600 ইন্টু 180। ঠিক আছে, এটা এই মানটা দিয়ে আমরা ওই মানটা ভাগ দিব, মানটা আসুন, ওকে, এখানে একটু ভুল আসছে, আমরা আবার দেখি, 16,000, 1,64,683, ঠিক আছে, ইন্টু 3.1416 এত পাইলাম, ভাগ 3600 ইন্টু 180। এই যে আমরা কত পাইছি, 0.7984, 0.7984 রেডিয়ান। ঠিক আছে, ওকে, এখন আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। টতে কি বলা হয়েছে, 35 এবং 45 এর গড় ব্যবধান কত। তাহলে 35 এবং 45 এর গড় ব্যবধান কত, তাহলে আমাদের গড় ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের কি প্রথমে কি করতে হবে, সংখ্যা দ্বয়ের গড় কত এটা নির্ণয় করতে হবে। তাহলে 35 আর 45 এর গড় কত, তাহলে 35 যোগ 35/2 দিলে বাইরে হয়ে যায় 40। আমরা কি সংখ্যা দ্বয়ের গড় পাচ্ছি 40। এখন আমরা গড় ব্যবধান নির্ণয় করব। গড় ব্যবধান নির্ণয় করতে হলে এই যে 40টা পাইছি, প্রথমত প্রথম সংখ্যাটা থেকে এই 40টা বিয়োগ দিতে হবে, আর এটা থাকবে কি মডুলাসের ভিতরে। আমরা কি জানি মডুলাসের ভিতর থেকে কোনো মান ঋণাত্মক হয়ে বের হয় না, ধনাত্মক হয়ে বের হয়। তাহলে 35 থেকে 40 যদি বিয়োগ দিই আমরা কত হয়, -5, কিন্তু এখানে মডুলাস থাকার কারণে এটা +5 হয়েছে। ঠিক আছে, মডুলাসের ভিতরে থেকে যে সংখ্যাটা বার হয় কখনো মাইনাস হয়ে বার হবে না, আর এখানে তো এমনিতেই +5, তাহলে এই যে 5 আর 5 মিলে হচ্ছে কত 10, আর বাই টু, তাহলে এই যে আনসার আমরা কত পাচ্ছি 5। তাহলে গড় ব্যবধান কত 5। তারপর হচ্ছে নাম্বার হচ্ছে কত, একটা বিন্দু দেওয়া আছে এ বিন্দু দেওয়া আছে যে A3 - 2, A3 - 2। এখন বলতেছে যে এইটাকে, এই যে এই বিন্দুটাকে কিসের মান নির্ণয় করার, আর এবং টেন থিটা। তাহলে আমরা জানি কি আর সমান সমান, এটা একটা সূত্র, আমরা এটা জানি না, হ্যাঁ, আর সমান সমান √x² + y²। এই এক্স ওয়াই কোন মানটা, এই যে এক্স হচ্ছে এই মানটা, ওয়াই হচ্ছে এই মানটা, মানে বিন্দুর যে মানটা। তো আমরা এক্সের মান বসাবো, এখানে ওয়াইয়ের মান বসাবো। তাহলে আমরা কি পাইলাম, 3² + -2², এই যে এখানে মান বসাই দিলাম, মান বসাই দিলে 3 × 9, 2 × 2 = 4। তাহলে √, কত হচ্ছে 13, এটা হচ্ছে আর এর মান। ঠিক আছে,
আর এর মান, আর টেন থিটার মান আমরা কি জানি, টেন থিটার সমান সমান ওয়াই বাই এক্স, এটাও একটা সূত্র। টেন থিটার সমান সমান ওয়াই বাই এক্স, তাহলে যে এটা হচ্ছে ওয়াইয়ের মান, এটা হচ্ছে এক্সের মান, একেবারে সহজ। ঠিক আছে, তারপর হচ্ছে ইও নাম্বার। তো ও ড নাম্বার, তারপর হচ্ছে কি নাম্বার, ড। এখানে কি বলা হয়েছে, 6 + 9 + 12 + ডট 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 ধারাটির কততম পদ 93। এই যে এই ধারাটির কততম পদ 93, এই ধারাটির কততম পদ কি 93, আমরা এটা নির্ণয় করব। তাহলে এই যে এটা নির্ণয় করার জন্য আমাদের কি সর্বপ্রথম এই যে এই সূত্রটা জানা থাকা লাগবে, এ প্লাস, এই যে এটা একটা সূত্র, এ প্লাস n - 1 ইন্টু ডি। এটা কিসের সূত্র, সমান্তর ধারার n তম পদের সূত্র, সমান্তর ধারার n তম পদের সূত্র। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথম পদ কি, প্রথম পদ হচ্ছে আমাদের এখানে 6, প্রথম পদ কত 6, ঠিক আছে। আর আমাদের সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর কত, আমরা যদি এই যে প্রত্যেকটাতে আগেরটাতে পরেরটা বিয়োগ দেই, তাহলে আমরা এখানে পাবো 3, সাধারণ অন্তর কত 3, এই যে ডি এর মান হচ্ছে পাইছি আমরা 3। এখন আমরা যদি এটার এন এর মান মানে ধরে নিই যে n তম পদ, কততম পদ, আমরা ধরলাম n তম পদ, কারণ n এর মান নির্ণয় করবো, n তম পদ হচ্ছে 93, ঠিক আছে। তাহলে আমরা এই সূত্রটা সম্পূর্ণরূপে এখানে বসালাম, এখান থেকে আমরা n এর মান নির্ণয় করলেই আমরা পেয়ে ফেলবো যে কততম পদটা n এর মান, ঠিক আছে। তাহলে এই যে এর মান, এই যে এর মান 6 বসাইলাম, তারপর ডির মান 3 বসাইলাম, 93। তারপর আমরা কী করবো, এই যে দেখো এখানে n - 1 ইন্টু ডি এর মানটা কত 3, তাহলে যে এখানে এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, তাহলে 3n - 1, ঠিক আছে। এই যে এই কাজটা এখানে করছি, আর 0 আছে, বাকিটা বসাই ফেলছি। এখন আমরা কী করছি এখানে, এই যে 3nটা শুধু এই পাশে রাখছি, আর বাকি সবগুলোর ওই পাশে নিয়ে নিছি। ওই পাশে নিলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেছে, 93 এটা ঋণাত্মক ছিল ধনাত্মক হয়ে গেছে, এটা ধনাত্মক ছিল ঋণাত্মক হয়ে গেছে। তাহলে এখানে কত 96, 96তে 6 বাদ দিলে 90, 3n = 90 হলে n = 90/3 = 33, তো = 30। তাহলে এই যে আমরা পাইছি কি ধারাটির 30তম পদের মান 93, তাহলে আমাদের এখানে আনসার কত 30। তো প্রিয় শিক্ষার্থীরা, এ ছিল তোমাদের খ বিভাগের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো, যেগুলোতে 2 নাম্বার করে, 13টাতে 13 দোকানে 26 নাম্বার, খুবই সহজ। ঠিক আছে, আশা করি তোমরা সবাই এই সবগুলো অঙ্ক বুঝেছ। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে আমাদেরকে কমেন্ট করবে, আর প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকল ধরনের প্রশ্ন সমাধান সাজেশন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সকলকে।